হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং, একটু নার্ভাসিং, সব কিছু মিক্স করে। সো এখন সকালে অলমোস্ট 8টা বাজে অ্যান্ড আমরা সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ডে। আমরা আজকে ফুল ফ্যামিলি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাইয়ের জন্য যাচ্ছি। অ্যান্ড সো এটা আমার ফারহান অ্যান্ড আমি পাপার সেকেন্ড টাইম ভিসা অ্যাপ্লিকেশনের। আর রিফাত ফারাদ মানে আমার দুই দেওয়ার, ওদের ফার্স্ট টাইম, ওরা এই ফার্স্ট টাইম ভিসা অ্যাপ্লাই করলো। অ্যান্ড আমাদের এই ভিসার সব প্রসেসিং করছে আমার হাজব্যান্ড। তো তোমাদের কারো যদি ভিসার ব্যাপারে বা অ্যাপ্লিকেশনের ব্যাপারে বা স্লটের ব্যাপারে কোনো কিছু জানার থাকে, ডেফিনেটলি তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, কমেন্ট সেকশনে হোক বা আমার ইনস্টাতেও এসে জিজ্ঞেস করতে পারো। আমি আমার ইনস্টাগ্রামে লিঙ্কটা নিচে দিয়ে দেবো। আমি ট্রাই করবো সেটার জন্য তোমাদের আলাদা একটা ভিডিও বানাতে। তোমাদের যদি কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে আর যদি ছোটোখাটো কোয়েশ্চেন থাকে, সেটার অ্যান্সার আমি তখনই দিয়ে দিব। তো আমাদের এবার মানে নিয়মটা একটু ডিফারেন্ট ছিল প্রথমবারের তুলনায়। তো এবার আমাদের টাইম দেওয়া ছিল। আমরা এবার দুইটা মেডিকেল ভিসায় যাচ্ছি, এক আমার আর দ্বিতীয় পাপার। প্রথমবার আমার মেডিকেল ভিসা ছিল না, এবার আমার মেডিকেল ভিসা হয়েছে। সো আমরা তিনজন তিনজন করে ডিভাইড করে যাচ্ছি। মানে আমার মেডিকেল ভিসা যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড আমার মানে মেজো দেওয়ার। অ্যান্ড পাপার মেডিকেল ভিসায় যাচ্ছে পাপা, আমি অ্যান্ড আমার ছোটো দেওয়ার। তো আমাদের স্লটটার ডেট অলমোস্ট মানে ভিসা জমা দেওয়ার ডেট অলমোস্ট সেম ডেতেই ছিল। আমাদেরটা ছিল সকাল 11টা থেকে 12টার মধ্যে। অ্যান্ড আমির পাপার আর ফারহাদের ছিল 12টা থেকে 1টা থেকে 2টার মধ্যে। তো আমরা ট্রাই করছি যে 11টার মধ্যে পৌঁছে যেতে, তাও আমাদের অলমোস্ট যাইতে অনেকটা একটু লেটই হয়েছে, রাস্তায় জ্যাম ট্যাম ছিল। বাট আমার ভিসাটা জমা দিতে কোনো হ্যাসেলই হয়নি, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি। কোনো ভিড়ভাড়টা হয়নি বা কোনো ঝামেলা হয়নি। এইবারের এই প্রসেসটায় কোনো ঝামেলা হয়নি, বিকজ এবার ওরা অনেকটা মানে শিডিউলের মধ্যে সব কিছু করা ট্রাই করছে আগের তুলনায়। প্রথমবারে যখন করছিলাম তখনও সেরকম কোনো প্রবলেম হয়নি, যেহেতু তখন প্রথমবার ছিল, এই জন্য অনেক নার্ভাসনেস কাজ করছে বা অনেক কিছু জানতাম না। বাট এবার হয়তো বা অনেকটা ইজি হয়েছে। তারপরে আবার সব কিছু ফারান করছে দেখে কোনো প্রবলেম হয়নি। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভিসা অফিসে পৌঁছানোর ট্রাই করছি। তো ভিসা অফিসের ভিতরের কিছু কথা আমি তোমাদের বলি। যারা এবার ভিসা করতে চাইতেছো বা ইন্ডিয়া যাওয়ার প্রিপারেশন নিতেছো, সবসময় ভিসা মানে জমা দেওয়ার যে সময়টা, সবসময় ওইটা মেনটেন করা ট্রাই করবা। বিকজ আজকে আমাদের সামনেই ভিতরে এরকম একটা ইনসিডেন্স হয়েছে যে এক আঙ্কেল আসছিল। তো ওনার টাইম সম্ভবত ছিল 11টার দিকে। তো ওনার আসতে অনেক লেট হয়ে গেছে, অনেক বলতে 10-15 মিনিট লেট হয়েছে। অ্যান্ড উনি অনেক রিকোয়েস্ট করছে, অনেক কান্নাকাটিও করছে যে আমার ভিসাটা জমা নিয়ে নাও। বাট ওনারা কোনোভাবেই নেয়, এতটা স্ট্রিক হয়ে গেছে যে ওনারা কোনোভাবেই ভিসাটা জমাই নেয়নি, বলছে এটা পসিবলই না, আপনি আবার স্লট নিয়ে দেন ভিসা ডেট নিয়ে তারপরে আসেন। উনি অনেক রিকোয়েস্ট করছে, বাট পসিবল না। তো তোমরা যদি কেউ ভিসা জমা দিতে যাইতে চাও, টাইমটা ডেফিনেটলি মানে মেনটেন করে যাবা, হাতে ধরে যাবা যে তোমার যে টাইমটা দিছে সেই টাইমটার মধ্যে জমা দেওয়া ট্রাই করবা। তারপরে হলে ওরা জমা দেবেন, ওরা খুবই স্ট্রিক্ট। অ্যান্ড ভিতরে ভিডিও টিডিও করা যায় না দেখে বেশি কিছু করি নাই। আর আমাদের পাপার একটা প্রবলেম ছিল, এইভাবে ভিতরে কোনো টাকা লাগে না, শুধু স্লট নেওয়ার জন্য 4,500 টাকার মতো লাগে। আর এমনি আমাদের পাপার ফর্মে একটা প্রবলেম ছিল, তার জন্য ওনারা এটা যাতে সলভ করে দেয় নিজের থেকে, সেজন্য ওনারা 600-এর একটা অ্যামাউন্ট নিছিল। মানে ভিসার যে ফর্মটা ছিল, ফর্মে কিছু স্পেলিং মিস্টেক ছিল, সেজন্য। যেহেতু এবার ভিসাটা ফারহান নিজে করছে, স্লটটাও নিজে নিছে, তো একটু প্রবলেম হয়েছে, যেহেতু ওর প্রথমবার। এর আগে তো আমরা স্লট একজনের মাধ্যমে নিছিলাম। তো এবার যেহেতু ও নিছে, একটু মিস্টেক হয়েছে। বাট এমনি আমাদের ভিসার মধ্যে কোনো প্রবলেম হয়নি, কোনো কিছু হয়নি। তো তোমরা যদি জানতে চাও যে আমরা কীভাবে স্লটটা নিছি অ্যান্ড আমাদের ভিসা পেপারস বা ডকুমেন্টস কীভাবে কী করছি, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আমি ট্রাই করবো তোমাদের জন্য আলাদা একটা ভিডিও বানাতে, সেটার মধ্যে তোমাদের ভাইয়াকে নিতে, যাতে ও বুঝাই বলতে পারে। অবভিয়াসলি কাগজের ব্যাপারে আমি এত কিছু বলতে পারবো না। অ্যান্ড তোমরা যদি চাও যে আমি তোমাদের এটা বলি যে আমরা কাগজটা কিভাবে সাজাইছি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ভিসার কাগজটা সাজায় ওনাদের টেবিলে লিখতে হবে, না হয় ওনারা অনেক রাগ করে, অনেক চিলাচিলি করে। বিকজ এইবার এরকম অনেক ইনসিডেন্টস দেখছি যে অনেকে কাগজ গুছায় নিয়ে যেতে পারেনি, তার জন্য অনেক হ্যাসেল হয়েছে, এখানে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমাদের সব কিছু শর্ট ছিল, এই জন্য কোনো প্রবলেম হয়নি।